আজকে আমরা বাদাম কিনবো। হ্যাঁ, তো একজন বাদামওয়ালার বাইরের কাছ থেকে জানবো ওনার পরিবারটা কেমন চলে বা কীরকম। দাদা কিন্তু অনেক পরিশ্রম করেন, দেখতে পাচ্ছেন। দাদা কেমন আছেন, কি অবস্থা? আছে মোটামুটি ভালো। বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি? দেশের বাড়ি জুড়ি। জুড়ি মেইন বাড়ি, বাসা জুড়ি? বাপের মেইন বাড়ি হচ্ছে মাধবপুর। বাপের মেইন বাড়ি হচ্ছে মাধবপুর। বিওয়াস জানতে পারছেন। তো আপনার ছেলে মেয়ে কয়জন? সেখানে এখন নাই, বিয়ে শাদী করি নাই। ও, তাহলে আপনার পরিবারে কে কে আছে? বাবা মা আমরা 3 ভাই। 3 ভাইয়ের মাঝে আপনি কয় নম্বর? আমি সবাই বড়। আপনি কি সংসার চালাচ্ছেন নাকি? তো বাকি 2 ভাই কি করে? একটা ইন্টারে পড়ে, একজন 10-এ পড়ে, নিউ 10-এ। এরা কাজ কাম করে না? করে, নিউ মার্কেট দোকান আছে আর কাবাতা। আমি যেরকম সেম। ও, তো বোন নাই? বোন একজন আছে, বিয়া দিয়েছেন। অনেক সৎভাবে উপার্জন করেন। এখানে দৈনিক আপনার আয় কত টাকা হয়? দৈনিক মাল কত টাকার আনেন, বিক্রয় করেন কত টাকা? 1500 থেকে 1600 টাকা। আর বিক্রয় করেন কয় টাকা? 2000 থেকে 2200 টাকা। মাশাআল্লাহ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, অনেক অনেক পরিশ্রম করে এরা দিনমজুর ভাই কিন্তু মাল বিক্রয় করেন। তাহলে আমরা দাদার কষ্টটা বুঝলাম। দাদা এখানে কি নিজস্ব বাড়ি নিয়ে এসেছেন, বাসা নিয়ে? না, এখানে বাসা ভাড়া দিয়ে এসেছেন। ও, নিজস্ব বাড়ি নাই। ও হে, মানে হৃদয় ভাইয়ে কিরকম আয় করে কিছু বলতেন যদি? বলতে তেমন নাই, বলতে মোটামুটি হয়, বলতে আমার এখানে সেম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একজন বাদামওয়ালা ভাইয়ের কাছ থেকে আজকে আমরা ওনার গল্পটা শুনলাম। তো দৈনিক বিক্রি হয় যে হেঁটে হেঁটে বিক্রয় করেন নাকি? না, হেঁটেই বিক্রয় করেন। তাহলে ভিউয়ার্স দৈনিক ওরা কিন্তু অনেক দিনমজুর ভাই কিন্তু পরিশ্রম করে, পরিশ্রমের দিক যদি হতো তারা কিন্তু সফল হতো। দেখতে পারবেন একজন কিন্তু ব্যক্তি কীরকম কতটা পরিশ্রম করে মাল বিক্রয় করে। কিন্তু এরা যে এত পরিশ্রম করে তারা শুধু জানে। আমরা অনেকে এসির মধ্যে বসে আছি, অনেকে চেয়ারের মধ্যে বসে আছি, বা অনেকে অনেক জায়গায় বসে কে কারে মেরে বড়লোক হবে এটা চিন্তা করে। অথচ এই দিন মজুর ভাই 500 থেকে 700 টাকা দৈনিক ইনকামের চিন্তা বেশ তার আর লাগে না, এতটুকু হলে হয়ে যায়। তারপরও কেননা কিছু পশুর মতো মানুষ আছে, ওদেরকেও চাইবে, গরিব ভাইদেরকেও। বাকি নেয়নি ভাই? বাকি না, বাকি বেশি না। আগে বেচতাম, বাকি বেচতে টাকা পাওয়া যায় না। বাকি বেচলে বলতেছেন টাকা পাওয়া যায়নি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তারপর সবসময় স্থায়ী জায়গা কোথায়? স্থায়ী জায়গা না, যেখানে ইচ্ছে সেখানে বেশি। ও, বুঝতে পেরেছি। যেখানে ইচ্ছা সেখানে চলে আসেন, কিন্তু ওনার কোনো স্থায়ী ঠিকানা নাই। মানে একজনের দোকানে দোকানে হেঁটে হেঁটে বিক্রয় করেন, তাই নাকি? এরকমই বিক্রয় করেন। তাহলে ভিউয়ার্স আমরা কিন্তু দাদাকে দেখব যে দাদা, আমরা এটা আশীর্বাদ করব যে দাদা অনেক উন্নতি করতে, বালা বেচা কিনা করতে। দাদার নাম কি? মনিরঞ্জন রায় নারদ। মনিরঞ্জন রায় নারদ। দাদার লাগি আমরা সবাই আশীর্বাদ করব যাতে বড় লোক, যাতে ভালো কিছু করতে পারেন। হ্যাঁ, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী দিন ভিডিও নিয়ে আসবো। আমাকে এখন এক কাজ করো, 100 বাদাম দিয়ে দাও, কেননা ভালো দেখে দিবে। হ্যাঁ, বড়টা দেখে দিবে, ভালোটা দেখে দিবে। দেখতে পাচ্ছেন, উপর থেকে ভালোটা দেন। এখন আমি যদি বলি এই টাকা আগামী কালকে দেব, থাক থাক, দেন 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 দেন, এতটুকু না হবে না তো পাবো কেমনে? আমি যদি বলি আগামী কালকে দিব, দিবেন? এখানে সবসময় বাকি বেচা না, বলতে আমি কোন জায়গায় যাই স্টেশন নেই, এগুলো বেচলে মাঝুনি হিসাব দেওয়া লাগে। আমি কিন্তু বাকিটা নেব না, আপনার মনটা পরীক্ষা করে দেখলাম আপনার কত বড় মনের মাপের মানুষ হতে পারেন।